3.5 ঘন্টা মানে 4 ঘন্টা অলরেডি আমরা হাঁটছি। আর এই যে 4 ঘন্টা হাঁটার পর ফাইনালি আমরা পাহাড়ে ওঠা শুরু করব। আচ্ছা, পাহাড়ে ওঠা শুরু করছি, বাট আমার প্রবলেম হইতেছে যেমনটা আগে বলছি, আমার ব্যাক পেইন হয়েছে জিমে ইনজুর্ড হওয়ার কারণে। তো ঝিরিপথে হাইটা আসলেও পাহাড়ে ওঠার টাইমে কোমরে চাপটা বেশি পড়ে, যেটা আমার জন্য ভয়ের মেন কারণ ছিল। তো কোমরে বেল্ট আর হাতে লাঠি নিয়ে এই কারণে শুরু করলাম, যদিও লাঠি বা এইসব জিনিস আমার লাগে না আগের এক্সপিরিয়েন্স থাকার কারণেও, বাট রিস্ক নিতে চাই নাই। সো চলা শুরু করছি পাহাড়ি পথ ধরা। সিঁড়ি করছে আচ্ছা, পাহাড়ে কিন্তু সিঁড়ি সুবিধার মনে হলো বিরক্ত লাগে, এটা কষ্ট আরো বাড়ায় দেয়। সিঁড়ি ছাড়া পাহাড়টা বেটার মনে হয়। যেহেতু আমরা আন্দারমানিকের মতো দুর্গম একটা জায়গাতে যাচ্ছি, সো এই সিঁড়িটা শুধু এইখানেই পাওয়া গেছে, এটার জন্য আর এই একটা ব্রিজের জন্য বাজেট করা হয়েছে। এই তো মোটামুটি অনেক উপরে উঠে গেছি, পিছনে বড় পাহাড় দেখা যাইতেছে। গাড় ব্যথা হয়ে গেছে। পাহাড়ের জুমঘরগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে। আর যেহেতু প্রথম দিনের হাইকিং, সো টায়ার্ড একটু বেশি হইতেছি, বডিটা অ্যাডজাস্ট হতে একটু সময় লাগাটাই স্বাভাবিক। আর আমাদের সম্ভবত 2টা পাহাড় একসাথে পার হওয়া লাগবে ভোলাই পাড়া বা ভোলাপাড়া পর্যন্ত যাওয়ার জন্য। এইটাই পাড়ার রোড, হয়তো আরো 1.5 ঘন্টা লাগবে। এদিকে আমরা বেশ কিছু কি বলে, আরে কি ঘর বলে এগুলোর বুঝলেও তো গেছি। যাই হোক, এগুলা পাইতেছি, ওইখানে মাঝে মাঝে বসে রেস্ট নিতেছি। এদিকে কি ঘর জানি কা, ঝুম ঝুম ঝুমঘর ঝুমঘর। এই পাহাড়ের উপরে দেখেন মাঠ বানাইছে ফুটবলের। কাজু বাদামের গাছ পুরোটা, বহু মূল্যবান গাছ। আর সন্ধ্যা হয়ে আসতেছে, আমরা হয়তো অন্ধকারে পড়ে যাব। দেখি সূর্য উদয় হইতেছে, সরি সূর্যাস্ত হইতেছে, ক্লিয়ারলি দেখা যাইতেছে। একটু পরে অন্ধকার হয়ে যাবে, আর আমরা বেশ স্লো হয়ে গেছি, অবস্থা খারাপ। তো অন্ধকার হয়ে আসতেছে, পাড়ার দিকে যাইতেছি। পাড়াতে গাইড ব্যবস্থা করে রাখছে কটেজ তো না, সরি, পাহাড়িদের ঘর, যেহেতু অফ রুট। সো এখানে কোনো লাক্সারি কটেজ হোটেল টোটেল এইসব খাবার দাবার কিছু নাই। পাহাড়িদের ছনের ঘর বা বাঁশের ঘর, ওইটাতেই থাকা লাগবে। আর আমরা এগুলিতে আগে অনেক থাকছি, এক্সপিরিয়েন্স আছে, তো এটা কোনো সমস্যা না। দেখি কি ঘর আর কি খাবার দাবার কপালে আছে। তো যাইতে থাকি, সন্ধ্যা হয়ে আসছে, ফোনের লাইটে বোঝা যেতেছে না, বাট অলরেডি অন্ধকার হয়ে আসছে। এই যে রাত হয়ে গেছে, লাইট জ্বালায় হাইকিং করা লাগতেছে, অবস্থা খুবই খারাপ। সবাই একে তো দুর্বল হয়ে গেছি অনেক, তার উপর অন্ধকার। আন্দারমানিক যাইতেছি, আজকে আমাদের প্রথম দিনের ট্রেল। পৌঁছতে সন্ধ্যা পারে রাত হয়ে গেছে। আমি একটু এখনো ঘুমিয়ে গেছিলাম 30 সেকেন্ডের জন্য। সবাই খুব টায়ার্ড। দুপুর 12টা থেকে হাঁটা শুরু করছি, এখনো হাঁটতেছি, আরো 1 ঘন্টা হাঁটতে হবে। এখন পাহাড়ের উপরে আছি, আমাদের ঘন্টাখানিক হাইটা এই পাহাড় থেকে নিচে নাইমা একটা জুম করে থাকবো আমরা আজকে রাত্রে, ইনশাল্লাহ। আবার কালকে দেখা হবে। আমার একে তো কোমর ব্যথা, তার উপর ঘুম ভালো হয় নাই, এই কারণে অবস্থা খুবই খারাপ। আর ফার্স্ট ডেতে
8 ঘন্টার মতো হাঁটা। এটা পরের দিন হইলে হয়, বডি অ্যাডজাস্ট হয়ে যায়, বাট এটা খুব টাফ। আল্লাহ ভরসা, সবই আল্লাহর উপর ভরসা করে শক্তি নিয়ে যাইতেছি আমরা। তো যেমনটা দেখতেছেন আমরা রাত্রেবেলা হাঁটাহাঁটি শুরু করছি, বাট একটা জিনিস কি, রাত্রেবেলায় হাঁটাটা একটু রিস্কি হইলেও ভালোই লাগে, কারণ দিনের বেলা সূর্যের আলো পাহাড়ে বিরক্ত করে। এই ক্ষেত্রে রাত্রেবেলায় ঠান্ডা ঠান্ডা থাকে, বেশ আরামদায়ক হয়। বাট লাইট না থাকলে অনেক বিপদ, কারণ পাহাড়ি ভাঙ্গাচুরা সরু রাস্তা, সাইডে পড়ে যাওয়ার রিস্ক থাকে, সাপ থাকে, পোকামাকড় থাকে, জোক থাকে। সো আনসেফ হইলেও কিছুটা আরামদায়ক শুধুমাত্র ওয়েদারের কারণে। কিন্তু তার থেকে বড় সমস্যা আমাদের জন্য ওয়েট করতেছিল, সেটা হলো সেনাবাহিনী বা বর্ডার গার্ড। আমরা যখন এদিক দিয়ে পার হয়ে যাইতেছিলাম, আমাদের 2 জন গাইড ছিল, একজন ছোট ভাই, গাইড বললেও ভুল হবে। তো সে আগে আগে গেল, বললো যে আরেকজনের সাথে আমাদেরকে আসতে। সে আরও কিছু টিমমেট নিয়ে আগে গেল, যেন দ্রুত গিয়ে আগে আগে আমাদের থাকার ব্যবস্থা আর খাওয়ার ব্যবস্থা অ্যারেঞ্জ করতে পারে। আর আমরা পিছনে আস্তে ধীরে আসতেছিলাম। বাট একটু পরে নোটিস করলাম দূর থেকে, পাহাড় থেকে লাইট আসতেছে এদিকে। তো গাইড বললো এটা বর্ডার গার্ড বা সেনাবাহিনী লাইট মেরে দেখতেছে পাহাড়ে চেক করে। এই কারণে আমাদের লাইটের আলো রেডিউস করা লাগছে, লাইট নিচের দিকে মারা লাগছে, কিছুটা সমস্যা হইতেছিল। তো জানি না তারা নোটিস করছে কি করে নাই, কিন্তু একটা ঝামেলা অপেক্ষা করতেছিল। একটা টাইমে আমরা যখন পাড়ার কাছে পৌঁছাইলাম, আমরা প্রচুর পাড়াতে লাইট দেখলাম, যার কারণে আমরা 1 ঘন্টার মতো ওইখানে পাহাড়ে শুয়ে ছিলাম বা ওয়েট করতেছিলাম। আমার তো ঘুমিয়ে আইসা পড়ছিল। তো অনেকগুলো লাইটের আলো দেখে বুঝলাম বিডিআর তল্লাশি চালাইতেছে পাড়াতে। আমরা চুপচাপ বইসা ছিলাম, তারা যাওয়ার পরে পাড়ায় যাবো এমন অপেক্ষায়। তো এর ভিতরে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমাদের যারা গ্রুপ আগে গেছে ওরা ভাবছে যে আমরা চলে আসবো, আবার আমরা ভাবছি তারা আমাদেরকে খবর দিবে যাওয়ার জন্য। লং টাইম ওয়েট করতে করতে আবার আমাদের সাথে যে গাইড ছিল ও একটু ভয় পাইতেছিল, যেহেতু পাহাড়ি। পরে কি আর বলবো, ডিটেলস আর নাই বলি, সমস্যা সমাধান হয়েছে। একটা ছেলে এসে আমাদেরকে ডাক দিল, ডাক দেওয়ার পর এই যে আমাদের পাড়া দূর থেকে দেখতেছিলাম, ওই ছেলে ডাক দেওয়ার পর আমরা পাড়াতে গেলাম। ওই ছেলেরে আমাদের আগে যাওয়া টিমই পাঠাইছে। আল্লাহ, ফাইনালি পাড়াতে। তো ফাইনালি আমরা আমাদের পাড়ার ঘরে এসে পৌঁছাইছি। এখানে আসার পরে এত জার্নির পরে মনে হয়েছে লাক্সারিয়াস কোনো বাড়িতে চলে আসছি, কারণ 8:47 বাজে। কালকে রাতে বাসে ঘুমাই নাই, সারাদিন হাঁটার উপরে আসি, আর এখন এসে পৌঁছানো কত কষ্টের। আর এই কষ্ট বিটা যাবে যখন গিরির পানিতে আমরা গোসল করব, একদম ন্যাচারাল পানি পাড়ার নিচেই। আর ভাই জানেনই তো, এই ঠান্ডা পানিতে গোসল করলে কি যে একটা শান্তি লাগে, পুরা বডিটা ফ্রেশ হয়ে গেছে আমাদের। তারপরে আর কি খাওয়া দাওয়া আর ঘুমানোর পালা, আয়োজন চলতেছিল। তো পাহাড়ে আপনি থাকার খুব লাক্সারিয়াস ব্যবস্থা বা খাওয়ার লাক্সারিয়াস পাবেন না অফরোডগুলায়, কিন্তু এগুলি থেকে লাইফ নেওয়া অনেক শিখার কিছু আছে। আল্লাহ আমাদেরকে কত সুখে শান্তিতে রাখছে, এই শিক্ষাটা অন্তত আপনি পাহাড়ের অফ ট্রেইলে আসলে পাহাড়িদের জীবন খাবার দাবার থেকে পাবেন। তো পরের এপিসোডগুলো আরো রোমাঞ্চকর গল্প থাকবে। বিদায় জানাই আপাতত, বাই বাই।